আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমাদের টপিকস হচ্ছে মক্সাক্লেভ 625, যার মধ্যে দুটি সক্রিয় উপাদান রয়েছে, একটি রয়েছে অ্যামোক্সাসিলিন এবং আরেকটি রয়েছে ক্লাভোনিলিক অ্যাসিড। এই মক্সাক্লেভ 625 আমাদের বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণ যে রোগ রয়েছে সেগুলো দ্রুত সারিয়ে তোলে, যার মধ্যে রয়েছে শ্বাসনালী সংক্রমণ, মূত্রনালী সংক্রমণ, অন্যান্য সংক্রমণ। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। এর ফলে আপনি যেমন উপকৃত হবেন তেমনি করে আপনার প্রিয় মানুষগুলো এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। বক্সা ক্লাব 625 হলো একটি সংমিশ্রণ অ্যান্টিবায়োটিক, যার মধ্যে দুটি সক্রিয় উপাদান বিদ্যমান, একটি অ্যামোক্সাসিলিন এবং একটি ক্লাভোনিলিক অ্যাসিড। এর শুধুমাত্র অ্যামোক্সাসিলিন প্রতিরোধী ব্যাকটেরিয়া সংক্রমণ চিকিৎসার জন্য ব্যাপকভাবে নির্ধারিত হয়, কারণ ক্লাভোনিলিক অ্যাসিড নির্দিষ্ট ব্যাকটেরিয়া দ্বারা উৎপাদিত বিটা এনজাইমকে বাধা দিয়ে এর কার্যকারিতা বৃদ্ধি করে। এ পর্যায়ে আমরা জানব বন্ধু অ্যামোক্সাসিলিনের কাজটি কি। এটি বিস্তৃত বর্ণালী পেনিসিলিন অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়া কোষ প্রাচীর সংশ্লেষণকে বাধা দেয়, যার ফলে সংবেদনশীল ব্যাকটেরিয়া কোষের মৃত্যু হয়। ক্লাভোনিলিক অ্যাসিড একটি বিটা ল্যাকমেস ইনহিবিটর যা অ্যামোক্সাসিলিনের ক্ষয় রোধ করে। এটি কার্যকরভাবে বিটা ল্যাকটামেজ উৎপাদনকারী ব্যাকটেরিয়াকে লক্ষ্য করে। এ পর্যায়ে আমরা জানবো যে মক্সাক্লাভ 625 কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রথমে রয়েছে শ্বাসনালী সংক্রমণ, যেমন সাইনোসাইটিস, টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়া। এর ক্ষেত্রে এই মক্সাক্লাভ 625টি ব্যবহার করা হয়। মূত্রনালী সংক্রমণ, ইউটিআইএস, সিস্টাইটিস, পাইলোনেফ্রাইটিস এবং অন্যান্য মূত্রনালী সংক্রমণে এই মক্সাক্লেভ 625 ট্যাবলেটটি ব্যবহার করা হয়। তৃতীয়তে রয়েছে ত্বক এবং নরম টিস্যু সংক্রমণ, যেমন ফোড়া, সেলুলাইটিস এবং ক্ষত সংক্রমণ। দাঁতের সংক্রমণ, যেমন দাঁতের ফোড়া, দাঁতের অস্ত্রোপচারের পরে এই মক্সাক্লেভ 625 অ্যান্টিবায়োটিকটি দিয়ে দ্রুত সারানো হয়ে থাকে। মাত্রা অর্থাৎ সেবনবিধি, কিভাবে এটা খেতে হবে। প্রাপ্তবয়স্কদের জন্য মক্সাক্লাভ 625 সাধারণ ডোজ হলো প্রতি 8 থেকে 12 ঘন্টা অন্তর একটি ট্যাবলেট। তবে সংক্রমণের তীব্রতার উপর নির্ভর করে, সংক্রমণের ধরন তীব্রতার উপর নির্ভর করে থেরাপি সময়কাল পরিবর্তিত হয়, তবে সাধারণত 5 থেকে 14 দিনের মধ্যে হয়ে থাকে। তো সময়কালটা হয় 5 থেকে 14 দিন। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি ভাব, ডায়রিয়া, পেটে অস্বস্তি, ফলাভাব ইত্যাদি। সুতরাং মক্সাক্লাভ 625 ব্যাকটেরিয়া সংক্রমণ চিকিৎসার জন্য একটি কার্যকর এবং বহুমুখী অ্যান্টিবায়োটিক, বিশেষ করে প্রতিরোধী স্ট্রেন দ্বারা সৃষ্ট সংক্রমণের চিকিৎসার জন্য চিকিৎসা সাফল্য নিশ্চিত করতে এবং সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে ডোজ সতর্কতা এবং পর্যবেক্ষণে যথাযথ আনুগত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং ওষুধটি শুরু বা বন্ধ করার আগে সর্বদা একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করা উচিত। অর্থাৎ আপনি যদি এই মক্সাক্লাভ 625 ট্যাবলেট খেতে চান, সেই ক্ষেত্রে আপনি বিশেষজ্ঞ ডাক্তার অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে এই ট্যাবলেটটি সেবন করতে পারেন। মক্সাক্লাভ 625 সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। আমি আপনাদের কাছে আবার অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। আবার দেখা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত সুস্থ থাকুন। খোদা হাফেজ।